আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর দাখিল পরীক্ষার্থীদের জন্য যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের সামনে আমি একটা নতুন আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা, তোমরা যারা নবম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ, যারা দাখিলে পড়াশোনা করতেছো, তোমাদের হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র, আমি দুই পত্র নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। প্রথমে আমি বাংলা প্রথম পত্র দেবো, তারপর তোমাদের আমি বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নগুলো দেবো। এই প্রশ্নগুলো মূলত ইতিমধ্যে একটা স্কুলে পরীক্ষা হয়েছে, মানে স্কুলে তোমরা ধরো একটা দাখিলে একটা এসে পরীক্ষা হয়েছে, সেখান থেকে আমি প্রশ্নগুলো কানেক্ট করে তোমাদের আমি দিচ্ছি। অনেক মাদ্রাসায় আছে যাদের হচ্ছে পুরোপুরি কমন পেতে পারে, আবার দেখা যাচ্ছে আবার দুই একটা কমন পেতে পারে। তাকে তোমাদের একটা যে বিষয় জানা উচিত যে তোমাদের এই পরীক্ষা মূলত বাংলা প্রথম পত্র তোমাদের সৃজনশীল অংশ থাকবে তোমাদের 50 মার্ক, তোমাদের তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 20 মার্ক, এবং তোমাদের এমসিকিউ থাকবে তোমাদের হচ্ছে যে 30 মার্ক, সর্বমোট তোমাদের 100 মার্ক। আমি তোমাদের তিনটে দেবো এখানে, তোমাদের হচ্ছে সৃজনশীল অংশ তোমাদের দেবো, তারপর তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং তোমাদের হচ্ছে বহু নির্বাচনের উপর তিনটে অংশ দেবো। তাই তোমরা, আমি শুধুমাত্র তোমাদের বলবো না, আমি এখান থেকে শুধুমাত্র বললে সৃজনশীলটা বলবো অনেক লম্বা হয়েছে ভিডিওটা, শুধুমাত্র আমি তোমরা এখান থেকে স্ক্রল করবো, তোমরা এখান থেকে দেখে নেবা। দেখো তোমাদের হচ্ছে ক বিভাগ থেকে গদ্য অংশ থেকে তোমাদের এখান থেকে আছে, গদ্য অংশ থেকে তোমাদের এখানে বলছে যে তোমাদের গদ্য কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি প্রশ্ন উত্তর তোমাদের এখানে দিতে হবে। এখানে বলছে এখান থেকে দেখো 4টে ভিতর থেকে তোমাদের যে কোনো 2টে, মানে তোমাদের হচ্ছে 30 অংশ থেকে তোমাদের 5টা প্রশ্ন উত্তর দিতে হবে যেভাবে হোক। আর কবিতা এখান থেকে কবিতা বিভাগ থেকে কবিতা অংশ এখান থেকে তোমাদের দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও প্রশ্নগুলো। আর তোমরা যদি উত্তর না পারো তাহলে কমেন্টে তোমাদের জানিয়ে দাও আমি উত্তর পারি না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন দ্বিতীয় পৃষ্ঠে আসি। এখন দ্বিতীয় পৃষ্ঠে যাওয়ার আগে তোমাদের আরেকটা বিষয় বলি, তোমরা যারা টাঙ্গাইলে যারা আছো, তোমরা যারা টাঙ্গাইলে দেখা যাচ্ছে যারা শহরে বসবাস করো, তারা মূলত আমার কাছে অফলাইনে পড়তে পারো। আমার কাছে অফলাইনে পড়তে চাইলে আমি তোমাদের হচ্ছে স্ক্রিনে তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দেবো, সেখান থেকে আমাদের যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে আমার কাছে অফলাইনে তোমরা পড়তে পারো। এখন এসে তোমাদের দ্বিতীয় পৃষ্ঠা। তোমাদের এখান থেকে হচ্ছে সৃজনশীল অংশ, তোমাদের এখান থেকে দেখো তোমরা 8টা আছে, সেই 8টা তোমরা এখান থেকে দেখে নাও। 8টা ভিতরে তোমাদের যে কোনো 5টা তোমাদের উত্তর করতে হবে, যে কোনো 5টা, কিন্তু প্রত্যেক বিভাগ থেকে 2টি করে দিতে হবে। এরপর তোমাদের কি উপন্যাস এবং নাটক অংশ থেকে তোমাদের দিয়েছে, যেমন এখান থেকে তোমাদের উপন্যাস থেকে তোমাদের কি যে কোনো একটি প্রশ্ন উত্তর, এবং তোমাদের নাটক থেকে যে কোনো একটি তোমাদের এখান থেকে দিয়েছে। তাই তোমরা এখান থেকে পুরোপুরি দেখতে পারো, মানে এখানে নাটক এবং উপন্যাস থেকে তোমাদের এখানে যে কোনো একটা, 2টা থাকবে যে কোনো একটা, এবং তোমাদের হচ্ছে যে ঘর নম্বর যেখান থেকে থাকবে যে কোনো একটা তোমাদের দিতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে 70 মার্ক। অর্থাৎ তোমাদের সৃজনশীল অংশ থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন বদলে এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতেছে তোমাদের 20 মার্ক, এই মিলে তোমার 70 মার্ক। এখন হচ্ছে তোমাদের, এখন দেখো এই যে তোমাদের এমসিকিউ অংশ, দেখো তোমাদেরকে বাংলা প্রথম পত্র, এখান থেকে দেখো তোমাদেরকে 30টা তোমাদের এমসিকিউ আছে। তোমরা এখান থেকে এমসিকিউ গুলো তোমরা এখান থেকে দেখে যাবা, এবং তোমাদের প্রশ্নের উত্তর যদি না পাও তো আমি বলছি কমেন্টে জানিয়ে দেবা, এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা দেখতে পারবে। আমি স্ক্রল করে তোমরা এখান থেকে দেখে নাও। এই ছিল মূলত হচ্ছে আমার দাখিল হচ্ছে নবম শ্রেণী হচ্ছে বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে। তোমরা যদি প্রত্যেক বিষয় পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।